ঈশ্বরের অবতার মিলন, সেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অবতার, সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিত হইয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। যেমন অগ্নি এবং দায়িকা শক্তি এক এবং অভিন্ন, তেমনি শ্রীরামকৃষ্ণ এবং শারদা মা এক এবং অভিন্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও আর আমি কি আলাদা? ও আমার শক্তি। অর্থাৎ কাকে বলছেন? শারদা মাকে বলছেন। শ্রীরামকৃষ্ণ শারদা মাকে বলছেন, ও আর আমি কি আলাদা বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন। পরতত্ত্ব সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপন বীর সংতং নমাম্যহম। জীব উদ্ধারের জন্য জন্ম, সেই বিবেকানন্দকে প্রণাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্বামী বিবেকানন্দ তিনি হচ্ছেন জীব উদ্ধারের জন্য জন্ম তাঁর। সেটা আমরা স্বামীজির বইগুলো পড়লে পাওয়া যাবে। আমরা তাই বলছেন জীব উদ্ধারের জন্য জন্ম বিবেকানন্দ। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা পরমং বন্দে পরমানন্দ মামহম। মুখ বধির, যার কৃপায় কথা বলতে পারে এবং পাহাড় ডিঙিয়ে যায়, সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপায়। যৎকৃপা তমহং বন্দে, শ্রীরামকৃষ্ণের কৃপায় হয়। যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সত্যের জয়, সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেব জানহ। শুনতে পাচ্ছেন আপনারা? যৎকৃপা তমহং বন্দে, আমি তোমাকে প্রণাম করি, বন্দনা করি। যৎকৃপা, যার ভগবানের কৃপা। যৎকৃপা তমহং বন্দে রামকৃষ্ণ তমেব, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেব জানহ। কি জানেন তো, এইসব কথাগুলো কেন পড়ছি? এগুলো পড়ে বলে এগুলো আমাদের মনের মধ্যে এগুলো থাকবে, এই জন্যই বলি। আমরা জানেন ঠিকই, বলছেন সত্যেন পন্থা, সত্যমেব জয়, সত্যের জয় সবসময়, এটাই বলছেন। সত্যের জয় অর্থাৎ আমরা সেই সত্যকে সবসময় ধরে রাখবো। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সত্যের জয় সবসময়, মিথ্যার নয়। আর সত্যের পথ ধরে আমরা সেই ভগবানকে পাবো, ঈশ্বরকে পাবো, এটাই বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন সত্যের জয় সবসময়, মিথ্যার নয়। সত্যের পথ ধরেই সেই দেবলোকে আমরা পৌঁছাবো, এটাই বলছেন। সত্যনিষ্ঠ ক্ষুদিরাম, সত্যের জন্য জমিদার রামানন্দের কথা শোনেন। এটা আমরা জানেন কি? এই সত্যনিষ্ঠ ক্ষুদিরাম, ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম, সত্যের জন্য জমিদার রামানন্দের কথা শোনেননি। রামানন্দ বলেছিল, রামানন্দ জমিদার তিনি বলেছিলেন যে আমার কথা তুমি যদি না শোনো তাহলে কিন্তু তোমার সব আমি নিয়ে নেব, বাড়ি ঘর টর যা কিছু আর জমি টমি আছে সব আমি নিয়ে নেব। কিন্তু সেই ক্ষুদিরাম কিন্তু কথা শোনেননি। ক্ষুদিরাম ওই জমিদার, তার কথা তিনি শোনেননি। মিথ্যার আশ্রয় নেননি। কে নেননি? ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা। তিনি ওই সত্যকে ধরে রেখেছিলেন। সত্যনিষ্ঠ ক্ষুদিরাম, শ্রীরামকৃষ্ণ সব ত্যাগ করেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ সব ত্যাগ করেছেন, কিন্তু বলছেন সত্যকে আমি ত্যাগ করতে পারিনি বলছেন। তাই মা বলছেন, মাকে বলছেন, মা কালীকে বলছেন, কাশী বলছেন যে মা
আমি সব ত্যাগ করতে পারি, কিন্তু সত্যকে ত্যাগ করতে পারবো না। সব ত্যাগ। বললেন, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমাকে শুদ্ধা ভক্তি দাও। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাকে শুদ্ধা ভক্তি দাও। আমরা সেই শুদ্ধ ভক্তিকে যেন সেটিকে আমরা ধরে রাখি, এটাই বলছেন। আবার ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোথাও যাব বললে সেখানে যেতেই হবে, খাবো না বললে আর খাওয়া যাবে না। তাই বলছে ঈশাবাস্যমিদম, আরটি হচ্ছে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগত তেন তক্তেন ভুঞ্জিতা মা গীধ কস্যচিৎ ধনম। তাই বলছেন যে এই জগৎ সংসার ঈশ্বরে, ঈশাবাস্যমিদম সর্বম, যা কিছু দেখতে পাচ্ছি আমরা, যৎকিঞ্চ জগত্তাং জগতে যা কিছু দেখতে পাচ্ছি সেই সব হচ্ছে তেন তক্তেন ভুঞ্জিতা, ত্যাগ। আমাদের একটি জিনিস আমাদের মনের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে এই ত্যাগ। তাই বলছেন ঈশাবাস্যমিদম, এই জগৎ সংসার ঈশ্বরের সৃষ্টি। জগৎ সংসারে যা কিছু দেখতে পাচ্ছি সবই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। আপনি একটু চিন্তা করে দেখলে বুঝতে পারবেন, সে যা কিছু ভগবান ঈশ্বর, তিনিই সব করাচ্ছেন এবং তিনিই করছেন। এটা আমরা নিজেকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে কথাটা খুব খাঁটি কথা। কি সেইটি খাঁটি কথাটা? কি? ত্যাগ। বলছেন ঈশ্বরের সৃষ্টি ত্যাগ করো এবং ভোগ করো। ত্যাগী সৃষ্ট শ্রীরামকৃষ্ণ বলছেন কামকাঞ্চন ত্যাগী ত্যাগ। তাই বলছেন কামকাঞ্চন ত্যাগ, এটি বলছেন ত্যাগ। বলছেন যে কোনো জিনিসে লোভ করতে নেই। আরেকটা হচ্ছে যে পান মাছ, অনেকেই বলে পান খায় না, পান খায়, পান না খাওয়ার কি আছে? সেটি ভগবান শ্রীরামকৃষ্ণ বলে পান জেনে কি আছে, পান খাক না, কি আছে, মাছ খাক না, মাছ পান খাক কোন। তাই বলছেন পান মাছ ত্যাগ নয়, ত্যাগই হচ্ছে ঠিক বলছেন যে কামকাঞ্চন ত্যাগই ত্যাগ। ভগবান শ্রীরামকৃষ্ণ একটা সময় এসেছিল যখন ধাতু স্পর্শে হাত বেঁকে যেত। ধাতু স্পর্শ কোনো কিছু, মানে টাকা, তখনকার দিনে রূপোর টাকা থাকতো না, তখনকার দিনে মানুষের রূপোর টাকা থাকতো, কিন্তু হাত দিলে হাত বেঁকে যেত, এটাই বলছেন। আর ধাতু স্পর্শে হাত বেঁকে যেত। অন্যরা বলতো ওটা ঢং, এরকম হয় নাকি? ধাতু স্পর্শে কোন হাত বেঁকে যায়? এটা তখন ওই নরেন্দ্রনাথ এগুলো শুনে, ঢং বলতে শুনে উনি নরেন্দ্রনাথ বললেন যে ঠিক আছে, আমি দেখাচ্ছি। ঢং বলছে তো দেখিয়ে দেবো। না, ঢং নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে কলকাতায় যেতেন। কলকাতায় যেয়ে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর ঈশ্বরের কথা এইসব কথা হতো। সেই সময় আমাদের নরেন্দ্রনাথ বিছানার নিচে ওই রূপোর টাকা সার করে রাখা হয়েছে, একবার এরকম রাখা হয়েছে। আপনারা অনেকেই জানেন সেটা। তো নরেন্দ্রনাথ ওই ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথাটা সত্য, তার কষ্ট যে হচ্ছে সেই ব্যাপারটা, সেটা জানবার জন্যে তিনি করে দিলেন, সার করে রূপো টাকা রেখে দিলেন। যেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ কলকাতা থেকে ফিরে এসে বসলেন, খাটে বসবেন, সঙ্গে সঙ্গে হু চিৎকার করছে যে পায়ে কোমরে ব্যথা, হয়েছে ব্যথা। তখন দেখা যাচ্ছে যে বিছানার নিচে ওখানে ওই রূপোর টাকা একবার সার করে রাখা হয়েছে। তখনকার দিনে রূপোর টাকা ছিল। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এটা নরেন্দ্রেরই কাজ, এটা অন্য কারো কাজ হবে না। তখন বলছেন যে আমাকে তুই দেখছিস, দেখ ভালো করে দেখ।
ভালো করে দেখ, আরো ভালো করে দেখ। বলছেন যে যখন যখন এই এরকম ভাবে যখন মানুষকে দেখবে যে সত্যি কি মিথ্যা, তখন ভগবান শ্রীরাম হ্যাঁ বারবার দেখ, তুই বারবার দেখ, বারবার দেখ। তো এরকম আমাদের নরেন্দ্রনাথ, তাই তিনি বলছেন যে যন্ত্রণা, এবং বলছেন যে হাতু স্পর্শ এটা কথাটা ঠিকই, মিথ্যা নয়। তাই বলছেন আত্মোপমের সর্বত্র সামাং পশ্যতি জোর জন্য সুখং যদি বা দেখুন সুযোগী পরম মত। নিজের দুঃখ নিজের কষ্ট অন্যের সঙ্গে যদি এক হয়ে যায় তখনই বোঝা যায় যে সুখং সুখ সযোগী পরম মত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। বলছেন যে নিজের দুঃখ সঙ্গে অন্যের দুঃখের সঙ্গে যদি এক বলে মনে হয় তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সর্বজীবের মধ্যে ভগবান আছেন, তাই বলছেন বেড়ালকে লুচি খাওয়ানো তিনি খাওয়াচ্ছেন। এইরকম ভগবান আমাদের সব চেয়ে প্রথম প্রয়োজন হচ্ছে মানুষে মানুষে বিভেদ, এইটি আমাদের দেখতে হবে। যে মানুষে মানুষে বিভেদ, এটি আমাদের সবসময় দেখতে হবে। এই বিভেদ যে যদি চলে যায়, মনুষ্য জীবনের পথ দেখতে পেলেন ভগবান বুদ্ধ। মনুষ্য জীবনের ধারণের উদ্দেশ্য হলো অমৃতত্ব লাভ, ঈশ্বর লাভ, তাকে জানা, ঠিকভাবে জানা, তার সঙ্গে এক হয়ে থাকা। কিন্তু সবাই কি তাকে চায়? আমরা সবাই কি ভগবানকে চাই, ঈশ্বরকে চাই? আমরা এটাই কি আমাদের মনে হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চতুর্বিধা ভজন্তি মাং জনা সকৃতি অর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরস। এটা গীতায়। চার প্রকার প্রকৃতি সুকৃতিশালী ভক্ত আমাকে ভজনা করে। ভগবান বলছেন যে চার প্রকার মানুষ আছে। কি না আরতি, যারা কষ্ট পাচ্ছেন খুব, আরতি। আর তত্ত্ব জিজ্ঞাসু, যাদের ইচ্ছা আছে যে তত্ত্ব কথা তিনি শুনবেন, ভগবানের কাছে শুনবেন, শ্রীরামকৃষ্ণের কাছে শুনবেন। তাই বলছেন যে চার প্রকার মানুষ আমাকে চায়। মুমুক্ষু অর্থাৎ যাদের সমস্ত দিন চলে গেছে, সব কিছু চলে গেছে, সেই মুমুক্ষু তাকে ভগবানকে চায়। ভগবানের কাছে মুমুক্ষু ইহকাল পরকালে সুখকামী। এই মুমুক্ষু এবং সুখকামী এবং জ্ঞানী, তাদেরই বলছেন এরাই আমাকে চায়, এটাই বলছেন। ইহকালে পরকালে সুখকামী এবং জ্ঞানী, তার মধ্যে বলছেন জ্ঞানী হচ্ছেন ঈশ্বরের সব থেকে প্রিয়, যারা জ্ঞানী। কি জানতে হয়? চতুর্বিধা বলছেন, চার প্রকার মানুষ। কি সুকৃতি অর্জুন, আর্ত জিজ্ঞাসু, অর্থ যারা অর্থ চায়, এবং জিজ্ঞাসার যারা আরতি আছে, কষ্ট পাচ্ছে, এবং জ্ঞানী, এই কজন, চারজন। তার মধ্যে জ্ঞানী বলছেন শ্রেষ্ঠ। ইহকালে পরকালে সুখকামী জ্ঞানী। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে পেতে গেলে ব্যাকুল ভাবে প্রার্থনা করতে হয়। আমাকে দর্শন দাও বলে এটি প্রার্থনা করতে হয়। 3 দিন 3 রাত যদি কেউ তাকে ব্যাকুল হয়ে ডাকে, প্রার্থনা করে, তবে তিনি সেই মানুষটিকে দর্শন দেন, কৃপা করেন। এটা বলছেন ভগবান। বলছেন যে আমাকে সবসময় ডাকে, 3 দিন অন্তত 3 দিন 3 রাত যদি ডাকে কেউ, তা বলছেন ব্যাকুল হয়ে যদি ডাকে, তবে প্রার্থনা করে, তবে তিনি সেই মানুষটিকে দর্শন দেন, কৃপা করেন। এটি বলছেন। ঈশ্বর দর্শন করেছে, তার লক্ষণটা কি? আমরা বলি, কেউ আমাকে বলে কেউ মহারাজ আপনি ঈশ্বরকে দর্শন করেছেন? আমাকে বলে আপনি আমাকে ঈশ্বর দর্শন করেছেন? আমাকে কেউ বলে আমাকে। তো আমি বলি দেখো, যারা ঈশ্বর দর্শন করেছে তারা কেউ কোনদিন অন্যের কাছে বলে না আমি দর্শন করেছি। একমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণই বলেছিলেন যে হ্যাঁ আমি দর্শন করেছি, অন্যরা কেউ বলতে চায় না, বলে না। তো সেই জন্যে ভগবান
তিনি বলছেন ঈশ্বর দর্শন করেছে তার লক্ষণ ঈশ্বরের কথায়, বলছেন যে ঈশ্বরীয় কথায় গানে চোখ দিয়ে জল পড়ে, ঈশ্বরের কথায় ঈশ্বরের শরীরে রোমাঞ্চ হয়, এসব লক্ষণ। এই কথাটা ঠিকই বলেছেন। সেটা কি বলছেন? ঈশ্বর দর্শন করেছে তার লক্ষণ কি বলছেন? যে ঈশ্বরীয় কথা, ভগবানের কথা, এটা বলছেন। ঈশ্বর দর্শন বলছেন যে ভগবানের কথায় চোখ দিয়ে জল পড়ে, এটা বলছেন। চোখ দিয়ে বলছেন যে যে কোনো গান যদি ভালো গানা যায়, আজকে যেমন গান শুনেছেন সেরকম যদি লোক হয় তাহলে চোখ দিয়ে জল পড়ে, এটা বলছে। যে যদি ঈশ্বরের, আজকে ঈশ্বরের গান হয়েছে আপনারা শুনেছেন, সেই গানগুলি কি সুন্দর গান। তো এমন কিছু গান আছে যেগুলি শুনে চোখ দিয়ে জল আসে, এটাই হচ্ছেন ভগবানকে দর্শন করেছে সে কি আর, যে দর্শন করেছে সে কি আর বলবে না? বলবে না। তো এই আর বলছেন যে ঈশ্বরের কথা শরীরে রোমাঞ্চ হয়। যারা খুব ভক্ত মানুষ তারা যদি ঈশ্বরের কথা শোনে তাদেরও এরকম রোমাঞ্চ হয়, শরীরে রোমাঞ্চ হয়, এটা বলছেন। আরেকটি কথা যেটা বলছেন যে ভাগবতে আছে, এই সুন্দর শ্লোকটি ভাগবতে আছে। সেই ভাগবতে সেই কথাটি কি, শ্লোকটি কি? কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ দুর্লভং মানুষং জন্ম তদ্রূপম ধ্রুবম অর্থদম। এটা হচ্ছে ভাগবতের কথা। এই শ্লোকটি ভাগবতে আছে। বলছেন বুদ্ধিমান ব্যক্তি, বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভক্তি ধর্ম অনুশীলন করবেন। এটা একটু শক্ত হচ্ছে কথাগুলি, কিন্তু ভাগবতের কথা তো আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি, এটা যেহেতু একটু শক্ত আছে। বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভক্তি ধর্ম অনুসরণ করে। আমরা দেখেছি অনেক মানুষ ছোটবেলা থেকেই তারা ঈশ্বরের প্রতি একটা টান আছে, ঈশ্বরের প্রতি টান আছে, বুঝতে পারছেন এটা? কারণ আমি দেখেছি আমার যখন খুব ছোট তখন থেকেই কিন্তু আমার একটা ভগবানের দিকে টান আছে। আমরা হয়তো 4 জন বসে আছি, 5 জন বসে আছি, আমি দেখেছি ছোটবেলায় যে একটি জায়গায় আমরা গেছি, সেটা ঠাকুরের ঈশ্বরের জায়গা, ঈশ্বরের জায়গাতে আমরা গেছি, 4-5 জন আমরা বসে আছি। 5 জন আমাকে নিয়ে 5 জন, আমি কিন্তু চুপচাপ বসে আছি, পুজোটা দেখছি, অন্যরা কিন্তু সেটা দেখছে না, গল্প করছে, মজা করছে, এসব করছে। তো আমি ওদের সঙ্গেই আছি, কিন্তু আমি উঠিনি। কিন্তু আমার ওই মনে আছে এগুলো সব, যে আমার সেই ঈশ্বরের দিকে মনটা কিন্তু আসে, ও পুজো করছে, পুজোর দিকেই মনটা আছে, অন্যরা কিন্তু সেটা নেই। তো এই যে জিনিসটা, এইটা বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভক্তি ধর্ম অনুশীলন করে। এবং আমাদের বাড়িতে কিন্তু এইটা ছিল, এই ভক্তি, ঈশ্বরের ভক্তি এটা ছিল, পূজা আজা এইসব ছিল। তো এইসব তাই বলছেন, ভগবান বলছেন, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি বাল্যকাল থেকেই ভক্তি ধর্ম অনুসরণ করবেন। ঈশ্বরকে ডাকার কোনো দেশকাল পাত্র নেই, যখনই ঈশ্বরের মন হয়েছে তখনই আরম্ভ করা দরকার। মনুষ্য জন্মে ঈশ্বরের মন হওয়াটা দুর্লভ, এটা বলছেন। আরেকবার বলে দিচ্ছি যে ভক্তি ধর্ম অনুসরণ করবেন ছোট থেকে, ঈশ্বরকে ডাকার কোনো দেশকাল পাত্র নেই। বলছেন, ভগবান বলছেন যে ঈশ্বরকে ডাকা, আমি কখন ডাকবো সেটা বলে দিচ্ছেন, যে ওর কোনো সময় টময় নেই, যখনই তোমার মনে হবে তখনই তুমি ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরের সঙ্গে তুমি এক হয়ে থাকবে, এটাই বলছেন। ঈশ্বরের মন হয়েছে তখনই আরম্ভ করা দরকার। মনুষ্য জন্মে ঈশ্বরের মন হওয়াটাই দুর্লভ। বলছে যে ভগবানের যে প্রতি যে মন, সেইটা কিন্তু বলছেন যে খুব দুর্লভ। এটা হওয়া কথাটা ঠিক, যে ঈশ্বরের প্রতি মানুষের মন, এটা মনকে নিয়ে যাওয়া ঈশ্বরের দিকে, এটা কিন্তু খুব দুর্লভ, সেটা বলছেন। তাই বলছেন যে যা কিছু করতে হবে ছোটবেলা থেকেই করতে হবে, এটাই বলে দিচ্ছেন যে যা কিছু করো না কেন ছোটবেলা থেকে আরম্ভ হয়ে যায়। এটা
ছোটবেলা থেকে আরম্ভ হয়ে যায়, যা কিছু আমরা যা কিছু ঈশ্বরের দিকে করি ছোটবেলা থেকে হয়ে যায়। এটা বুড়ো বয়সে না। আমাদের বাড়িতে কেউ কেউ বলে, আমি যখন ছোট ছোট আমাকে আমি শুনেছি, মনে আছে যে এখন এসব কিছু করিস না, পড়াশোনা কর, এসব কি জানিস তো বুড়ো বয়সে করতে হয়। সেটা বুড়ো বয়সে কি করে করবে, তখন তো শরীর কষ্ট হবে, এসব হবে। তো এটা কথাটা ঠিক নয়, বুড়ো বয়সে সবকিছু না, এটা ঠিক নয়, ছোটবেলা থেকে এটা আরম্ভ করতে হয়, তাই বলছেন। এর পরেরটা হচ্ছে অশ্বিনবাবু বলে একজন ছিল আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে মাঝে মাঝে আসতো। অশ্বিনবাবু ঠাকুরকে দুটি প্রশ্ন করেছিলেন, কিভাবে সংসারে থাকবো আর কেমন করে তাকে পাবো, এই দুটো জিনিস। এটা অশ্বিনবাবু একটু অন্যরকম মানুষ ছিলেন, তিনি তা কাকে আর জিজ্ঞেস করবেন এইসব কথাগুলি। তো ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন, অশ্বিনবাবু ঠাকুরকে দুটি প্রশ্ন করেছিলেন, কিভাবে সংসারে থাকবো, বলছেন যে কিভাবে সংসারে থাকবো। দেন এটা অনেকের মানুষের মনের মধ্যে আসে যে কিভাবে সংসারে থাকবো, এটা জিজ্ঞেস করছে, আর কেমন করে তাকে পাবো, দুটো জিনিস। তখন দুটি প্রশ্ন ব্যক্তিগত হলেও বলছেন যে যুগ যুগান্তর ধরে মানুষ খুঁজছে এই প্রশ্নের উত্তর, যে কি করে ঈশ্বরকে ডাকা যায়, কি করে তাকে পাওয়া যায়, এই চিন্তা এগুলি অনেক মানুষের আছে, অনেক ভক্তিমান মানুষ আছে যাদের এই চিন্তাগুলি মনের মধ্যে আসে, এইগুলো আছে। এগুলো অনেকে তীর্থস্থানে যায়, বুঝতে পারছেন, তীর্থস্থানে যায়। তো আমি যখন তীর্থস্থানে যাই, আমি কিন্তু কাউকে নিয়ে যাই না, আমি একলাই যাই, যাতে যাওয়া হয় ওকে। তো এগুলো আমি কিন্তু একলাই যাই, দুগ্লাস আমি করি না, না যাবো না। একবার আমরা 3 জন মিলে গেছিলাম, আমরা সবাই মিশনের সন্ন্যাসী 3 জন গেছিলাম, 3 জনের ঠিক মিলেনি, ওদিক যাচ্ছে তো ওদিক যাচ্ছে, ও ওদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে। আমরা না আর কোনোদিন এরকম আসবো না, নেই ভাই, আর কোনোদিন আমি যাইনি। অনেক জায়গায় গেছি, বহু জায়গায় আমি গেছি, বহু জায়গায়, যতটা যে ভারতবর্ষ যতটা আছে অনেকটা আমি গেছি। কারণ হচ্ছে আমি পুজো করতাম, আর মহারাজ যিনি ছিলেন সেক্রেটারি মহারাজ, তিনি আমাকে বছরে একবার আমাকে ছেড়ে দিতেন, যাও তুমি চলে যাও, যেখানে ইচ্ছা তুমি চলে যাও। আমি বলে যেতাম মহারাজ অমুক জায়গায় যাবো, এটা। তো সত্যি সত্যি যে ওই একলা গেলে কিন্তু ভালো থাকা যায়। কতদিন আমি মহারাজকে বলে যেতাম, মহারাজ আমি 1 মাস থাকবো, ঠিক আছে, 1 মাস পুজো এসে আবার পুজো আরম্ভ হয়ে যাবে, আমার পুজো আরম্ভ হয়ে যাবে, 1 মাস অন্য বলে আমি আছি। মহারাজ বলছেন এটা আমার দায়িত্ব, আমি সেক্রেটারি, এখানকার দায়িত্ব, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও। তো আমরা তো আর অন্য জায়গায় যাব না, ওই আমাদের আশ্রমে যাব, আশ্রম অনেক জায়গায় আছে। তো এইরকম হচ্ছে এইটা, বলছেন যে এইভাবে বলছেন যে যুগ যুগান্তর ধরে মানুষ খুঁজছে এই প্রশ্নের উত্তর, যাচ্ছে বিভিন্ন স্থানে, তীর্থে ঘুরছে, বিভিন্ন মুনি ঋষিদের আশ্রম গিয়ে জিজ্ঞাসা করছে, যদি কেউ জানে এবং যদি কেউ বলে দেয় উত্তর। শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে বললেন, সংসারে থাকবে, একটু গোলাপি নেশা নিয়ে থাকবে। গোলাপি নেশাটা হচ্ছে একটা কিছু থাকবে, তাই বলছেন সংসারে থাকবে। শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে বললেন, সংসারে থাকবে তো একটু গোলাপি নেশা নিয়ে থাকবে। গোলাপি নেশাটা কি, জিজ্ঞাসা চিহ্ন আছে। ভগবানকে ডাকার আনন্দ, ঈশ্বরীয় আনন্দ, এটা হচ্ছে গোলাপি নেশা। এটাই বলছেন যে ভগবানকে ডাকার একটা নেশা আছে, এটা ভগবানকে ডাকা, ভগবানকে স্মরণ মনন করা, এগুলো হতে আনন্দ পাওয়া যায়। এটাই বলছেন যে গোলাপি নেশাটি কি, ভগবানকে ডাকার আনন্দ, ঈশ্বরীয় আনন্দ, মন মুখ এক করে তার ভাবে থাকা, এটা বলছেন, তার ভাবে থাকা। এটা বলছেন কি করে হয় এই নেশা, তার নাম নিয়ে থাকা, সাধন ভজন করা, সংকীর্তন জপ ধ্যান করা। বলছেন ভজন কি কম,
মদ্ভক্তা যত্র জায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ বলছেন যে, নারদকেই বলছেন, উদাহরণ দিয়ে বলছেন যে নারদ সব জায়গায় যায় এবং সব জায়গায় নানা কীর্তন করে, ঈশ্বরের নাম গান করে, কীর্তন করে। এটা যে গায় সে মাতে, যে শোনে সেও মাতে। বলছেন যে যে গান করে তারও একটা গোলাপি নেশা হয়ে যায়। আর এইটাই বলছেন যে নাম ভজন করে, সাধন ভজন করে, সংকীর্তন করে, জপ ধ্যান করে। বলছেন এদের মদ্ভক্তা যত্র গায়ন্তি, এটা বলছেন যে গায় সে মাতে, যে শোনে সেও মাতে। তাই বলছেন মাঝে মাঝে নির্জন বাস, এটা বলছেন। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার করে বলেছেন। যখন কেউ জিজ্ঞাসা করেছেন মশাই আমাদেরকে কিছু কোনো নেই, কিছু করা যাবে না আমাদের, আমরা তো এইভাবেই আছি, সংসারের মধ্যেই সবসময় আছি, তো আমাদের কি করা যায়, একটা উপায় কিছু বলে দিন আপনি। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে নির্জন বাস। মাঝে 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 নির্জন বাস মনে করুন আপনি আপনার বাড়িতে আছেন, আপনি এই মন্দিরে চলে এলেন। আমি দেখেছি অনেক মানুষ এখানে এসে না ধ্যান করে, ওই সকালের দিকে অনেকে এসে, বিশেষ করে সকালের দিকটা একটু ফাঁকা থাকে এই জায়গাটা, সেই সময়টা খুব ভোরে আর কি, ভোরে মানে ধরুন এই 6টা আমাদের খোলা থাকে, তো 6টার সময় এসে যদি আপনি বসে যান 6টার পরে, তখন এসে কিন্তু আপনি দেখবেন ফাঁকা আছে, লোকজন আছে একটু। এই সাইডটা বেশি করে এই দিকটা খুব, এই সাইডটা নির্জন, ওদিকে পাশে নিয়ে আসে তো গাছ টাছ আছে, অন্য কিছু নেই এই পাশটা, ওদিকটা নির্জন। এটা এই দিকটাতে একটু গন্ডগোল হয়, ছেলেরা এদিকে, আমাদের ছেলেরা এদিকে থাকে, কাজকর্ম করে, এসব করে। এই দিকটা কিন্তু খুব ফাঁকা। আমি দেখেছি বহু মানুষ, আমি এখানে প্রায় ধরুন 40 বছর হয়ে গেছে, আমার 40 ইয়ার্স হয়ে গেছে, তাই জন্য আমরা জানি। তো এই দিকটা কিরকম, এই সাইডটা সেটা আমরা জানি। আমি মাঝে মাঝে এসে দেখেও যাই যে কেউ জব ধ্যান করছে কি না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আমি কিন্তু অনেক সময় এসে দেখি যে কে কে বসে আছে আর কে কে জব টপ করছে, দেখে আসছে। দেখেছি কিছু কিছু মানুষ তারা এক মনে জব করছে, কোনো দিকে মন নেই। তো সেইটাই বলছেন যে ভগবান নির্জন স্থানে গিয়ে থাকা, এটা বলছেন। সংসার ছেড়ে দূরে কোনো স্থানে থাকা, সংসার চেয়ে দূরে কোনো স্থানে থাকা, এটা বলছেন। এটা বলছে সংসারের কোলাহল থেকে মুক্ত হয়ে নির্জন স্থানে থাকা, এটাই বলছেন। কতদিন না, 1 মাস অথবা 15 দিন অথবা 7 দিন অথবা 3 দিন, ওইটাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। আর সৎসঙ্গ, এটা একটা বড় জিনিস, সৎসঙ্গ এটা চাই, সৎসঙ্গ না থাকলে হবে না, এটা বলছে সৎসঙ্গ। আমি যদি সবাই একসাথে গল্প করি, মজা করি বা অন্য, সেটাও খারাপ না, কিন্তু সৎসঙ্গটা চাই, এটা বলছে সৎসঙ্গ, এটা দরকার আছে খুব। সৎসঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ। আবার সৎসঙ্গ পাওয়াটা খুব শক্ত, এটা ঠিক। সৎসঙ্গ পাওয়াটা, সাধু লোক পাওয়াটা খুব শক্ত, এটাই বলছে। সাধু সঙ্গ না হলে, সাধুসঙ্গ বলছেন যে যদি সাধুসঙ্গ না পাও তাহলে কি করবে, তুমি ভালো ভালো বই পড়া, এটা কিন্তু খুব ভালো জিনিস। আমার মা, আমি দেখেছি রাত্রেবেলায় আমরা সব ঘুমোচ্ছি, মা কিন্তু বই পড়ছে দেখছি, আরো 3-4 জনকে নিয়ে, 4-5 জন আছে তাকে নিয়ে। তখনকার দিনে এসব ছিল, এখন আর সেসব কোথায় চলে গেছে। এইসব 4-5 জনকে নিয়ে উনি পাঠ করছেন, উনি পাঠ করছেন, ওনারা শুনছে, আমি তো ঘুমোচ্ছি ওখানে। তো এই ব্যাপারগুলো কিন্তু তখন ছিল, এগুলো এই জিনিসগুলো এখন আছে কিন্তু খুব কম। আর এখন বলা হচ্ছে যে সকালবেলায় একটু ভালো পাঠ করতে হয় সকালবেলায়, যে যার যেরকম সময় আছে। আবার একটা হচ্ছে ওই সন্ধেবেলায় বা আরো একটু যখন সময় পাবে সেই সময়টা কিন্তু এই ভালো ভালো কথা, ভালো ভালো বই, এটা কিন্তু আমাদের খুব দরকার। বলছেন যে সাধুসঙ্গ যদি না পাওয়া, সে সৎ গ্রন্থ পাঠ, এটা তো হবে। সাধুদের কাছে গিয়ে সাধন ভজন সম্বন্ধে প্রশ্ন করলে তারা বলে দেন ঠিক হচ্ছে কিনা। কেউ দেখেছি তারা কিন্তু বলে এসে যে আমার এরকম হচ্ছে, অসুবিধা হচ্ছে, কি করবো, অনেকেই বলে এসে। আর কিছু কিছু লোক আছে তারা অন্য কথা, আজে বাজে কথা বলে, তারা এইসব কথা বলে। তো এইটাই বলছেন যে সৎসঙ্গ দরকার। মাতুল বলছেন, উদাহরণ দিচ্ছেন, বলছেন যে অসৎসঙ্গ খারাপ। মাতুল শকুনির সঙ্গ তো সে দুর্যোধনের
কি অবস্থা হলো ওই মাতুলের এতে পাল্লায় পড়ে। তো এরকম আর কি সঙ্গ দোষে দুর্যোধনের এই অবস্থা হয়েছে, শেষকালে এত ভালো মানুষটি নষ্ট হয়ে গেল, এটাই বলছে। দুর্দশা অথবা মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ীর কি দশা হয়েছিল, এটাও আছে। কৈকেয়ী ওই কুমন্ত্রণাতে তাই বলছেন যে কুমন্ত্রণা দিয়েছিল কৈকেয়ীকে মন্থরা। তো কুবজি বুড়ি কৈকেয়ীকে কুমন্ত্রণা দিয়েছে, তাতে নষ্ট হয়ে গেল কুমন্ত্রণ এই কৈকেয়ী। তাই সৎসঙ্গ চাই, উদাহরণ দিয়ে বলছেন যে সৎসঙ্গটা প্রয়োজন, এটা সৎসঙ্গ, এটা দরকার, এটা খুব। অসৎসঙ্গ ভালো নয়। ঈশ্বর আমাদের এই শরীর দিয়েছেন, ভোগ্য বস্তু দিয়েছেন, তাকেই আমরা ভুলে আছি, তাতেই আমরা ভুলে আছি। বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা তো সবই পেয়েছি, সৎসঙ্গ যদি পাই আমি, ঈশ্বর শরীর যদি ভালো থাকে, আমাদের ভোগ্য বস্তু রয়েছে, তাই বলছেন যে আমরা অতি ভুলে আছি, এইসবেও ভুলে আছি আমরা। বলছেন যে মান যশ ধন সম্পদ এইসবে মত্ত হয়ে আছি আমরা। মান যশ, আমার কি করে মান হবে, কি করে আমার সম্মান হবে, কি করে আমার যশ হবে, কবে আবার কি করে আমার নাম হবে, এইসবে আমরা মত্ত হয়ে আছি, এটাই বলছেন, ভুলে আছি। তাঁর কৃপা কটাক্ষে হুঁশ আসে। ভগবানের কৃপাতে ভগবানকে যদি আমরা ঠিকভাবে ডাকি, তাহলে তাঁর কৃপা আসে আমাদের, এবং তাতেই হুঁশ হয়ে যায় যে ভুল পথে আমরা যাচ্ছি। ভগবানকে ডাকলে তিনি সব ব্যবস্থা করে দেন, এটা সত্যি কথা। বলছেন যে কৃপা কটাক্ষে তা হুঁশ আসে, তিনি পুনরায় মানুষ করে তুলেন, এটা বলছি আমরা। বলছে যে যদি আমরা তাকে ডাকি, তাকে মনে রাখি, তাহলে বলছেন যে এই হুঁশ হয় এবং তিনি মানুষ করে তোলেন। আমরা বলি না মানুষের মতো মানুষ হওয়া, বলি না? সো এটাই হচ্ছে মানুষের প্রতি মানুষ হওয়া। তিনি ভগবান, তিনি আমাদের ঠিক মানুষ করে তোলেন, এটাই বলছেন। হুঁশ হলে বিবেক হয়, এটাই বলছেন। ঠাকুরকে ডাকলে তিনি সব ব্যবস্থা করে দেন, এটা বলছেন। যেমন তুলসীদাসের স্ত্রীর একটি কথায় হুঁশ ফিরে এলো, এটা বলছেন তুলসীদাস। আপনারা শুনেছেন, জানেন আমরা তুলসীদাস তো এমন হয়েছিল যে তার স্ত্রী ছাড়া সে বাঁচবে না, এমন অবস্থা। তার স্ত্রী একবার বাপের বাড়ি যাচ্ছিল, তখন ওই তুলসীদাস তিনি বলে কোথায় যাচ্ছ? আমার বাবার অসুস্থ, আমি যাচ্ছি সেখানে। না যাওয়া যাবে না, এরকম বলে দিয়েছে। তখন তার স্ত্রী অত্যন্ত ভালো মানুষ ছিল, বলছে তুমি যদি এরকম ভাবে যদি রামচন্দ্রকে ডাকতে, তাহলে তোমার এতদিন তার ঈশ্বর লাভ হয়ে যেত, আর কে কি যাবে কোথায়। সেই তুলসীদাস এই একটি কথা, যদি তুমি রামচন্দ্রকে ডাকো, তাহলে তোমার এতদিন ঈশ্বর লাভ হয়ে যেত, আর যাবি কোথায়। ও তো চলে গেল। ইতিমধ্যে গামছাটি কাঁধে ছিল, সেই গামছাটি নিয়ে কাঁধে নিয়ে বাস চলে গেছে, আর পাত্তা পায়নি। তার স্ত্রী কত কান্না কাটি, এসো যাবে না, কোথাও যাবে না, আর কোনো দিকে তার হুঁশ নেই, একবারে চলে যাবে, কোনো আর পাত্তা পায়নি। তো এই হচ্ছে আমাদের তুলসীদাস এবং ভগবান। তিনি আসলে এরা আগের থেকেই সব তৈরি হয়ে আছে। একটা কথা, এরা সব আগের থেকেই তৈরি, আগের জন্ম থেকে তৈরি হয়ে আছে এরা ভগবানের, ঈশ্বরের, এরা সংসার সব সময় আছেন ঈশ্বর তাদের কাছে আগেই থেকেই এসব হয়ে আছে। আর আরেকটা কথা যেটা বলছেন, সেটা বলছেন লালাবাবু কেন মনের মধ্যে নিয়ে ঈশ্বরের সঙ্গে তার এক হয়ে আছে। কি বহুদিন যে সংসারে আছে, মন ভালো যাচ্ছে না। একজন রাস্তায় যাচ্ছে, যে বলতে যাচ্ছে, আরে বেলা হয়ে গেছে, কখন যাবো বাড়ি। উনি শুনেছেন সঙ্গে লালাবাবু, তিনি শুনেছেন যে দিন যে গেল, বেলা যে যায়, কখন তাকে ডাকবো, এই কথা। এই যে কথাটি কখন ওর একবার ভিতরে ঢুকে গেল, আর তিনি সব ছিঁড়ে দিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। এটাই হচ্ছে
এটা বহুদিনের, এটা একদিন দুদিনের এটা হয়নি, বহুদিনের এইভাবে তার মনের মধ্যে এটা ছিল। ঈশ্বরের কথা, ঈশ্বরের বাণী, এইটি তিনি সবসময় মনের মধ্যে তিনি থাকতেন। সংসার ছেড়ে তিনি চলে গেলেন অনেক দূরে। এই হচ্ছে ভগবান বুদ্ধ, সেই একই কথা ছেড়ে দেবে পারেন। ভগবান বুদ্ধরও একই, ভগবান বুদ্ধ রাজার ছেলে এবং সমস্ত রাজ্য আর সব তাঁর। সিদ্ধার্থ নাম আছে। দেখলেন রাস্তায় একটি বৃদ্ধ লাঠি ধরে যাচ্ছে, শরীর বয়সে ভার নিয়ে গেছে। তাই বলছেন, জিজ্ঞাসা করছেন সারথীকে, ছান্দব সারথী জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন যে সিদ্ধার্থ বলছেন এইটি কে? বলছেন যে মানুষ বৃদ্ধ হলে এরকম অবস্থা হয়। এরপরে দেখলেন তিনি এক কুষ্ঠরোগী, শরীরের দুর্গন্ধ, মানুষ ঘৃণায় সরে যাচ্ছে তার কাছ থেকে। এরপর দেখলেন এক মৃত ব্যক্তিকে কয়েকজন বহন করে নিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ পুনরায় বললেন যে সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, সিদ্ধার্থ বললেন যে মানুষের জীবনের এই অবস্থা। তিনি বললেন প্রত্যেক ব্যক্তিরই মৃত্যু হয়, প্রত্যেকেরই মৃত্যু হয়। সিদ্ধার্থ বুঝলেন যে মানুষের জীবনের এই অবস্থা, তারও এই অবস্থা হবে, তার স্ত্রী যশোধরারও হবে, তার ছেলেরও হবে এরকম। কয়েকদিন পরে দেখলেন এক সন্ন্যাসী শান্ত ধীর স্থির সৌম্য। সিদ্ধার্থ ছন্দককে জিজ্ঞাসা করলেন, এ কে? ছন্দক বলল, এ ভিক্ষু, ভিক্ষান্নে জীবন ধারণ করে। সিদ্ধার্থ পথ খুঁজে পেলেন ওই সন্ন্যাসীকে দেখে। বলছেন সন্ন্যাসী বলছে ভিক্ষু, ভিক্ষান্নে জীবন ধারণ করে। সিদ্ধার্থ পথ খুঁজে পেলেন। সন্ন্যাস বললেন বুদ্ধ, ভগবান বুদ্ধ তখনও বুদ্ধ হননি, ভিক্ষান্নে জীবন ধারণ করে সিদ্ধার্থ। সন্ন্যাস একমাত্র শান্তির পথ বলছেন যে সিদ্ধার্থ বললেন খুঁজে পেয়েছিলেন যে সন্ন্যাস, একমাত্র সন্ন্যাস, শান্তির পথ হচ্ছে সন্ন্যাস। একদিন সব ছেড়ে দিয়ে চলে গেলেন সিদ্ধার্থ। বাবাকে বলেছিলেন প্রথম যে আমি সন্ন্যাসীদের মতো থাকবো, কিন্তু তিনি রাজি হননি। কিন্তু একদিন রাত্রিবেলায় স্ত্রী ছেলে সব ছেড়ে দিয়ে, রাজধানী ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন ওই নদীর ধারে। একটি নদীর, নিরঞ্জনা নদীর তীরে ধ্যানে বসলেন। দেখলেন নির্বাণে একমাত্র পথ। ভগবান বুদ্ধ, তিনি বুদ্ধ নির্বাণ, তাই বলছেন বুদ্ধি লাভ করে তিনি হলেন বুদ্ধ। জীবনের পথ খুঁজে পেলেন সিদ্ধার্থ, মানুষকেও পথ দেখালেন নির্বাণ অর্থাৎ মুক্ত। সব কিছুর ঊর্ধ্বে তিনি সেই ভগবান বুদ্ধ নির্বাণ লাভ করলেন এবং তিনি সবকিছুর ঊর্ধ্বে তিনি চলে গেলেন। যার কোনো বন্ধন নেই, মুক্ত, তিনি সেই নির্বাণ লাভ করেছিলেন। সংসার জীবন থেকে মুক্ত, এই জগৎ সংসার থেকে মুক্ত সেই ভগবান বুদ্ধ। তিনি সবকিছু ছেড়ে দিয়ে সেই ঈশ্বরকে লাভ করেছিলেন এবং বন্ধন, কোনো বন্ধন তার ছিল না। নির্বাণ হচ্ছে সেইটি মুক্ত অর্থাৎ মুক্ত, সবকিছু ঊর্ধ্বে তিনি চলে গেছেন, কোনো বন্ধন নেই, তিনি মুক্ত। তিনি তাই বলছেন কোনো বন্ধন নেই, সংসার জীবন থেকে মুক্ত পেয়েছেন, এই জগৎ সংসার থেকে মুক্ত এই ভগবান বুদ্ধ। এখানে শেষ করে দিচ্ছি আজকে। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায়ী जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय।